হঠাৎ করে যদি কালোজাম মিষ্টি খেতে ইচ্ছা করে তাহলে ঘরে থাকা সামান্য মুড়ি দিয়ে আপনারা তৈরি করতে পারবেন একদম নরম তুলতুলে কালোজাম মিষ্টি। এতটা মজাদার আর এতটা লোভনীয় হয়, না খেলে বিশ্বাসই করবেন না। এতটা নরম, মুখে দিলেই একদম মিলিয়ে যাবে। দেখেই বুঝতে পেরেছেন যে কতটা পারফেক্ট হয়েছে আজকের এই রসমালাই। তাহলে চলুন মূল রেসিপিতে চলে যাই। এখানে আমি মুড়ি নিয়ে নিয়েছি। এখন এই মুড়িগুলো আমি একটি মিক্সিং জারে ব্লেন্ড করে নিব। মিক্সিং জারে নিয়ে নিব মুড়িগুলো। এখন গুঁড়ো করে নিব আমি মুড়িগুলো। এই মিষ্টিটি খেয়ে কেউ বলতে পারবে না যে এটা মুড়ি দিয়ে তৈরি করা। অসাধারণ হয়, একদম দোকানের মতো। দেখুন আমি কিন্তু গুঁড়ো করে নিয়েছি, একদম ফিনিশিং করে নিতে হবে। এখন এখানে আমি এলাচের গুঁড়া দিয়ে দিলাম, গুঁড়া দুধ দিয়ে দিলাম, আর হাফ চা চামচ বেকিং পাউডার। গুঁড়া দুধটা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। গুঁড়া দুধ আমি এখানে প্রায় হাফ কাপ গুঁড়া দুধ ব্যবহার করেছি। এখানে যেহেতু একটি মুড়ির একটি গ্রান আসে সেজন্য আমি এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি, যাতে মুড়ির একটি গন্ধ, ওই গন্ধটা যাতে না আসে। এখন এখানে কিন্তু আমি তেল দিয়ে ভালো করে উপকরণগুলো মেখে নিচ্ছি। আপনারা চাইলে ঘি ব্যবহার করতে পারেন। আমার কাছে কিন্তু ঘি নেই, তাই আমি তেল দিয়ে সব মিষ্টিগুলো তৈরি করি। যতগুলো আমার মিষ্টির রেসিপি আছে আমি তেল দিয়ে তৈরি করেছি, কিন্তু খেতে কিন্তু ভালোই লাগে, খারাপ লাগে না কিন্তু। প্রথমে আমি একটি ডিম দিয়েছি। যদি আমার ডিম লাগে আমি আবার ডিম ব্যবহার করব। প্রথমে অল্প উপকরণ দেওয়া ভালো, বেশি হয়ে গেলে কিন্তু পরে সমস্যা হয়ে যায়, আর কম হলে পরে ব্যবহার করা যায়। এর জন্য কিন্তু আমি একটা ডিম ব্যবহার করেছি। আমার একটা ডিমে কিন্তু হয়নি, এখন আমি আরও একটি ডিম ব্যবহার করছি। মোট এখানে 2টা ডিম ব্যবহার করলাম। এখন ভালো করে চটকিয়ে চটকিয়ে একটি পারফেক্ট ডো তৈরি করতে হবে। যেহেতু এখানে মুড়ি, ডিমেও কাজ হচ্ছে না, তাই এখানে আমি আবার একটু তেল ব্যবহার করলাম। আবার ভালো করে মেখে নেব। এই তেলেও কিন্তু আমার হয়নি। এখন আমি এর মধ্যে হালকা করে একটু পানি ব্যবহার করব, যাতে খুব সুন্দর একটু নরম হয়। আর ডো কিন্তু শক্ত হলে হবে না, একটু নরম করতে হবে। এর জন্য এখন আমার এখানে পানি ব্যবহার করতে হবে। প্রথমে আগে আমি একটু চিনি ব্যবহার করব, যাতে যখন পানিটা আমি অ্যাড করব তখন যেন পানির সাথে চিনিটা একদম নরম হয়ে যায়। এখানে কিন্তু আমি হাফ বাটি দুধ দিয়েছিলাম, সেই হাফ বাটি আবার চিনি ব্যবহার করেছি। এখন ভালো করে কিন্তু আবার মথে নিতে হবে। দেখুন শক্ত আছে কিন্তু এখনো। এখন আমি পানি অ্যাড করব। পানি দিয়ে ভালো করে মেখে একটি পারফেক্ট নরম ডো তৈরি করতে হবে। যতক্ষণ আমার একটি পারফেক্ট ডো না হবে ততক্ষণ আমি এভাবে পানি দিয়ে মেখে যাব। দেখুন আমার কিন্তু হয়ে গেছে একটি পারফেক্ট ডো, একদম নরম হয়েছে, কোনো রকম কিন্তু শক্ত হয়নি আর বেশিও নরম হয়নি। দেখে বুঝতে পেরেছেন। দেখুন কত সুন্দর হয়েছে কিন্তু। এখন আমি মিষ্টির জন্য গোল গোল করে শেপ দিয়ে নেব। আপনারা চাইলে এই মিষ্টিগুলো লম্বা তৈরি করতে পারেন। দেখুন উপরে কিন্তু একদম তেলা হতে হবে, কোনো ফেটে যাতে না যায়। দেখুন সবগুলো কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এই যে সবগুলো আমার রেডি। এখন আমি ভেজে নিব, তাই সয়াবিন তেল দিয়ে দিলাম। আমার আরও একটি মিষ্টি তৈরির ভিডিও ছিল, সেখানে কিছু তেল আমি রেখে দিয়েছিলাম, সেই তেলগুলো আমি এখন ব্যবহার করছি। সেই তেলগুলো আমি দিয়ে দিয়েছি। আর অবশ্যই লো হিটে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। হাই হিটে ভাজতে গেলে কিন্তু একদম পুড়ে যাবে। আমি কিন্তু মিষ্টিগুলো দিয়ে ভালো করে নেড়ে দিচ্ছি, নয়তো পুড়ে যাবে কিন্তু। একদম লো হিটে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব।
এখানে কিন্তু আমি 400 হিটে ভালো করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়েছি। আমি এরকমই কালার রাখবো, একটু লালচে টাইপের কালার করব, বেশি একটি কালার করব না। এই যে দেখুন এরকম, এভাবে এখন আমার হয়ে গেছে, আমি সবগুলো নামিয়ে ফেলবো। এভাবে করে বাকি 7টাও ভেজে নেব। এখানে আমার 14টা মিষ্টি হয়েছে, 7টি প্রথমে ভেজে নিয়েছি, আমার এই 7টিও ভাজা হয়ে গেছে। এখন এইগুলো আমি তুলে নেব। এই যে হয়ে গেছে কিন্তু। এখন চুলাতে আমি প্যান বসিয়ে দিয়েছি, হাফ লিটার পানি দিয়েছি, মানে হাফ কেজি পানি দিয়েছি। এখন এইখানে কিন্তু 250 গ্রাম চিনি ব্যবহার করেছি, আর এলাচের গুঁড়া দিয়ে দিয়েছি যাতে খুব সুন্দর একটি ঘ্রাণ আসে। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন আমি ঢেকে দিচ্ছি যাতে একটি বলক চলে আসে। এই যে বলক চলে এসেছে, এখন আমি মিষ্টিগুলো দিয়ে দিব। মিষ্টিগুলো দিয়ে ঢেকে রাখতে হবে, বারবার তোলা যাবে না। একদম শেষের দিকে যখন হয়ে যাবে তখন তুলতে হবে। যখন মিষ্টির শিরাটা ঘন হয়ে যাবে তখনই তুলে নেবে। দেখুন আমার কিন্তু মিষ্টির শিরাগুলো ঘন হয়ে গেছে, একদম টেনে নিয়েছে। এখন আমার মিষ্টিগুলো কিন্তু হয়ে গেছে। আমি এরকমই শিরা রাখবো, মানে রসগুলো রাখবো। আমার কিন্তু দেখুন একদম চেঞ্জ হয়ে গেছে কালারগুলো, খুব সুন্দর কিন্তু হয়েছে মিষ্টিগুলো। এখন কিন্তু নামিয়ে ফেলেছি। 10 মিনিটের মতো এভাবে ঢেকে রাখবো যাতে আরেকটু শিরাটা ঢুকে মিষ্টির মধ্যে। এই দেখুন একটা বাটিতে আমি তুলে নিচ্ছি। আমার 14টি মিষ্টি হয়েছিল, আর 14টি মিষ্টি খুব সুন্দর মতো আছে, একটাও ভেঙে যায়নি, একদম খুব সুন্দর মতোই আছে। আর একটি আপনাদের কেটে দেখাচ্ছি যে কতটা তুলতুলে হয়েছে আর কতটা যে রসালো। আর আমার মিষ্টির শিরাটাও কিন্তু একদম পারফেক্ট হয়েছে। দেখুন কত সুন্দর রস বের হচ্ছে কিন্তু, আর কতটা নরম দেখেই বুঝতে পেরেছেন, একদম দোকানের মতো হয়েছে, আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছে। আপনাদের কেটেও দেখাবো যে কতটা নরম। দেখুন একদম মনে হচ্ছে দোকানের মতো, একদম দোকানের মতোই কিন্তু হয়েছে, আর খেতেও কিন্তু একই রকমেরই। বাচ্চারা যখন বায়না করবে কালোজাম মিষ্টি তৈরি করার জন্য, আপনারা কিন্তু 10 মিনিটেই মুড়ি দিয়ে এভাবে করে কালোজাম মিষ্টি তৈরি করে দিতে পারেন। খেতে কিন্তু একদম দোকানেরই স্বাদ। দেখুন কতটা যে নরম, মুখে দিলে কিন্তু মিলিয়ে যায়। এভাবে একবার হলেও বানিয়ে দেখুন, এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না। দোকানের মিষ্টির কথা ভুলে যাবেন, আর বাড়িতেই এই মুড়ি দিয়ে একদম সহজ পদ্ধতিতে ভাবে তৈরি করতে পারবেন। দেখুন কতটা সুন্দর হয়েছে কিন্তু, একদম লোভনীয় দেখতে হয়েছে। এভাবে মিষ্টি তৈরি করলে বাড়ির মানুষ বিশ্বাসই করবে না যে এটা ঘরে তৈরি করেছেন, সবাই মনে করবে এটা দোকান থেকে তৈরি করা। দেখুন একদম কিন্তু দোকানের মতোই দেখতে মিষ্টিগুলো, কালারও কিন্তু খুব সুন্দর এসেছে, আর খেতে তো ভীষণ মজার হয়েছে। একবার হলো এভাবে বানিয়ে দেখবেন, এর স্বাদ কিন্তু কখনোই ভুলতে পারবেন না। তাহলে আজকের এই কালোজাম মিষ্টি আপনাদের কাছে কেমন লেগেছে মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন।